ঘাটালের সামনে লোকসভা ভোট, আর লোকসভা ভোটের প্রাক্কালেই কিন্তু ভোট যদিও বা ঘোষণা হয়নি, ঘাটালের সাংসদ কেশপুরের ছেলে দীপক অধিকারী কিন্তু 3টি জায়গা থেকে ইস্তফা দিয়েছে। এই মুহূর্তে কিন্তু কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজা এই যে ইস্তফার পেছনে কতটা কেশপুরের ভোট বিরোধীদের পক্ষে যেতে পারে তা কিন্তু একবারে পুরাপুরি কিন্তু অস্বীকার করেছেন যে তৃণমূলেরই কিন্তু এই পদ, তা কিন্তু কেশপুরে কোনো প্রভাব পড়বে না। কেন কী কারণে গেছে সেটা তিনিই বলতে পারবেন, কেশপুরের ব্লক সভাপতি বলছে। এই মুহূর্তে সরাসরি কিন্তু আমরা কেশপুরের ব্লক সভাপতির কথাও শোনাবো। এই মুহূর্তে খবর টেনের প্রতিবেদনে কি উঠে এসেছে তা একবার শুনুন। জল্পনা উস্কে 3 পদ থেকে ইস্তফা দেবেন। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন না দেব, যদিও তিনি নিজে এই ব্যাপারে মুখ খোলেননি। তবে তার নিরাপত্তাতেই বাড়ছিল জল্পনা। শনিবার সেই জল্পনাই উস্কে দিলেন অভিনেতা সাংসদ। একই সঙ্গে 3টি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিলেন। বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবের। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদ থেকেও ইস্তফা। ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদেও। বলছি, আমি কেশপুরে ব্লক সভাপতি প্রদ্যুৎ বাবুর সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলছি। ঘাটাল লোকসভায় দেব 3টি পদ থেকে ইস্তফা দিয়েছে, কি বলবেন? ব্যাপার দলের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আসছে, ওনারা জানেন, ওনারা বলবেন। এ বিষয়ে আমার কোনো বলার কিছু নেই। সামনে লোকসভা ভোট, কেননা কেশপুর সভা একটাই, কিন্তু সামনে লোকসভা ভোট, কি মানে কতটা প্রভাব পড়তে পারে কেশপুরের মাটিতে এই রিজাইন নিয়ে? কেশপুরের মাটি তৃণমূল কংগ্রেসের মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি। প্রতিটি মানুষের মনের মণিকোঠায় আছেন আমাদের প্রিয় নেত্রী, সর্বজন শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এই মাটিতে তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে যে আসবে সেই লক্ষাধিক ভোটের বেশি ব্যবধানে জয়লাভ করবে। এতে কোনো ঘাটালের যিনি সাংসদ তিনি ইস্তফা 3টা যে থেকে দিয়েছে তাতে কোনো প্রভাব পড়বে না কেশপুরে, তাই তো আপনি বলছেন? কেশপুরের এর সঙ্গে কেশপুরের কিছু নেই। কেশপুর তৃণমূলের ছিল, তৃণমূলের আছে, তৃণমূলের থাকবে।